কবিগান জ্ঞানের গান কি না, একটু বুদ্ধি যুক্তি জ্ঞান দিয়ে বুঝতে হয়। আমি কি বললাম, যে সত্তা আকর্ষণ করে সেই সত্তাই কৃষ্ণ। তাইলে বলতে পারেন রাধাকে, আচ্ছা বৃষভানু রাজা পদ্মের উপরে রাধা রানীকে কুড়িয়ে পেল, তাই না? তপ্ত কাঞ্চন গৌরঙ্গী প্রিয়ে, তপ্ত কাঞ্চন মানে গরম সোনার মতন রাধারানীর গায়ের রং। তাহলে রাধারানী নাম রাখলো কে? বৃষভানু রাজা পেল। কৃষ্ণ নাম কে রাখলো? আপনারা জানেন এখানে তো এত কৃষ্ণ ভক্ত, ভগবানের নাম কৃষ্ণ কে রাখলো? হ্যাঁ, বাহ, এইরকম শ্রোতা না হইলে হয় নাকি জ্ঞানী গুণী? হ্যাঁ, এই কবি গানের শ্রোতাদের দরকার আরো বেশি জ্ঞানী হওয়া। কেন আমি একটা ভুল কথা কইয়ে চলে যাবো, আপনারা মাথা পেতে নেবেন কেন? এই আমি না, যদি কেউ ভুল কথা বলে বসে আপনারা প্রতিবাদ করে দাঁড়াবেন। বাবা, প্রতিবাদ করার সময় এসছে। যশোদা রাখিল নাম নন্দের নন্দন, এই দেবকী নাম রেখেছে নন্দের, যশোদা নাম রেখেছে, আর দেবকী নাম রাখলো জাদুগাছা ধন। গর্গমুনি রাখে কৃষ্ণ নাম ধ্যানেতে জানিয়া, এই কৃষ্ণের অষ্টোত্তর শত নামের ভিতরে আছে। কৃষ্ণ নাম রাখলো কে? গর্গমুনি। কি করে জানলো? ধ্যানে। ধ্যানে কি জানলো? ওই সেই কৃষ্ণ যে সত্তা আকর্ষণ করে, সেই সত্তা জগতে এসেছে, সেই কৃষ্ণ সত্তা, তাই কৃষ্ণ নাম রাখলো। তাহলে যে সত্তা আকর্ষণ করছে সেই সত্তা কৃষ্ণ এই সংসারে। আর রাধা বলছে কারে? আরাধনায় অর্থে রাধা। মনে করেন আরাধনা করতে হবে কিরকম? নিজের ভিতর থেকে নিজেকে জানতে হবে। আপনারা মন দিয়ে শোনেন সবে। ইরা পিঙ্গলা সুষন্মাদারে, ওমা আপনারা মাগুর মাছ কাটছেন? আপনারা কেউ মাগুর মাছ কাটছেন এখানে? মাগুর মাছ কাটলে দেখবেন মাগুর মাছের এই মেরুদণ্ডের কাটার পাশ দিয়ে দুটো নালি গেছে, তাই না? তা মানুষ কেটে তো দেখানো আর সম্ভব না, ওর জন্য মাগুর মাছের উদাহরণ দিই। ওই মাগুর মাছ কাটলে পরে দেখবেন মাগুর মাছের শির দ্বারার দুই পাশ দিয়ে দুইটা নারী গেছে। বাম ডান ভাগে ইরা, বাম ভাগে পিঙ্গলা, মাঝখানে সুষন্মা চক্রবেদী, প্রত্যেকটি মানুষেরই রয়। এই সহস্রার হতে গুজ্জলিঙ্গের মাঝখানে কুলকুণ্ডলিনী সত্তা পর্যন্ত জড়িত রয়। এইবার আপনারা জানেন তা ভালো, মানুষ যখন, অর্থাৎ পুরুষেরা যখন নারীর ধারে যায়, কামনায় উত্তেজিত হয়ে পড়ে, তখন মানুষের এই সহস্রারের উপর থেকে পিতৃরস ধীরে ধীরে ঝরে পড়ে। পিতৃরস ধীরে ধীরে যখন পতিত হয়ে যায়, তখন সে পুরুষটারে জানান দিয়ে যায়, দেখো আমি কতটা আনন্দ সত্তার অধিকারী ছিলাম। যখন পুরুষের পিতৃসত্তা ক্ষরণ হয়ে যায়, পুরুষ তখন সামান্য খণ্ডানন্দ পায়। ওই খণ্ডানন্দ কেন পায়? যে আনন্দের সত্তা ভিতরে ছিল, সে জানান দিয়ে গেল যে দেখো আমি কি বেরোয়ে গেলাম, যদি আমারে রাখতে ধরে না জানি আরো কত আনন্দ পেতে। তাই তো যারা বৈষ্ণব, যারা ভক্ত এই চরাচরে, তারা নিজেদের পিতৃসত্তা রাখে ধরে তারা পূর্ণ আনন্দ পায়। এই যে দিলাম পরিচয়। তাইলে এই যে সহস্রার হতে, এই যে ইরা পিঙ্গলার মধ্যেখানে সুষন্মা, সুষন্মার ভিতরে এক নারী প্রবল, তারে কি বলছে? চিত্রাণী। ওই চিত্রাণী নারীর ভিতরে আর এক নারী প্রবল, তারে কি বলছে? বজ্রাণী। মাকড়সার আশের থেকেও সূক্ষাতি সূক্ষ্ম। চিত্রাণীর ভিতরে বজ্রাণী, বজ্রাণীর ভিতরে আর এক নারী রয়, ব্রহ্মাণী নারী বলে দিয়েছে শাস্ত্রে পরিচয়। 13,000 নারীতে তো আমাদের দেহটা গঠন করা, তাকে ব্রহ্মাণী নারী বলেছে, দিয়েছে পরিচয়। ওই ব্রহ্মাণী নারীর রাস্তা ধরে বসে শোনেন নারী নরে, ধীরে ধীরে পিতৃধন ক্ষরণ হয়ে যায়। আচ্ছা বাবা, যদি খরস্রোতা নদী, আপনাদিকের কাছে বলে রাখি, কেউ দেখেন যদি নদীতে খুব স্রোত, খুব স্রোতস্বিনী নদী, ওই নদীতে যদি বাঁধ দেওয়া যায় কি হয়? ওই বাঁধের ধাক্কা খেয়ে জল কিন্তু উজানে উল্টো দিকে যায়, তাই না? মনে করেন নদীতে বাঁধ দিয়ে যদি স্রোতের নদীতে, আচ্ছা নদী না, দেখেন সবার বাড়ি আজকালকার তো টাইম কল তো আছে, টাইম কলে জল চালিয়ে দিয়ে তলায় হাত দেবেন, দেখবেন আপনার হাতে ওই জল ধাক্কা খেয়ে ঊর্ধ্ব দিকে যাচ্ছে, তাই না? মানুষের দেহটাও সেই রকম। যখন ত্রিধারায় রস ঝরে পড়ে, বসে শোনেন নারী নরে, গুরুর কৃপা অনুসারে, গুরুর বাক্য ধরে কেউ যদি বাধা দিতে পারে, আপনাদিকের কাছে দেই সত্য পরিচয়, ওই পিতৃধন বাধা পাই আপনাদিকের কাছে যাই কইয়া আবার এই মেলে সহস্রারের গায়ে। এর জন্য লালন ফকির যিনি গানের ভাষায় লিখলেন, তিনি চাঁদের গায়ে চাঁদ মিশেছে আমরা ভেবে করব কি। কি বলবো আপনাদিকের ধারে 24.5 চন্দ্রের তত্ত্বে আমাদের এই দেহটা দিয়েছে ভগবান গঠন করে।
এই উপরে যে অর্ধচন্দ্র, ওই চন্দ্রের সাথে যখন পিতৃসত্তা মিলিত হয় তখনই চাঁদের গায়ে চাঁদ লাগে, মানুষ রাধা সত্তার অধিকারী হয়। তাই তো মনের কলু ঘুচিয়ে গেল, যত জীব তারা রাধা হলো, যত জীব কৃষ্ণ হলো, রাধা কৃষ্ণ প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল। একদম কাট ক্লিয়ার কথা। তাইলে দিলাম সত্য পরিচয়, নিজের চরিত্র ঠিক রেখে কোন লোকে নিজের চরিত্র ঠিক রেখে যদি প্রেম স্বরে হরিনাম গায়, তার হরিনামের দ্বারা আজও কাজ হয়, আজও হয় কাজ। সভ্য সবাই বলি আজ হরিনামে আজও কাজ হয় যদি কেউ প্রেম স্বরে গায়। এই দেখেন না, এইখানে হরিনাম যজ্ঞ হয়েছে না, তারক ব্রহ্ম নাম সংকীর্তন হয়েছে না। আচ্ছা, ওই নামে খালি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই 16 নাম 32 অক্ষর যদি বেশিরভাগ মানুষ দিন ভরে জপ করে, ওই নামে কি বাবা চোখের জল ঝরে? ঝরে না। ওর জন্য প্রেমের আছে প্রয়োজন। এইবার যখন ভক্ত আর ভাবুকের সঙ্গে হয় দর্শন, মনে করেন ভক্ত আর ভাবুক যখন দর্শন হয়, দুজনার নয়নে নয়নে প্রেম বরিশন হবার ফলে বসে শোনেন বিজ্ঞ দলে, কৃষ্ণ নাম শুনে কর্ণমূলে মানুষ তখন নয়ন ঝরায়। এ খালি খালি হয়? আপনাদিকের কাছে করি বর্ণনা। তাইলে এই কৃষ্ণ নাম হরি নাম এতে কাজ হয়, কিন্তু তুমি তো করার ক্যাপাসিটি জানো না। চটকা ফাজিলের দ্বারা হয় না। সত্যি কথা, সত্যি কথা। দেখবেন একদল মানুষ কাণ্ডজ্ঞান নাই হুশ, খালি খালি কৃষ্ণ গুণগান গায়, বর্তমানে প্রকৃত বৈষ্ণবদের বদনাম করে ফেলাচ্ছে। এই চটকা ফাজিল, ওর জন্য একটা গানের ভিতর আছে, চটকা ফাজি দেশে বাজায় গটকা কল, ভাবনা জেনে ভঙ্গি ধরে মিলে কয় অলসের দল। এর জন্য সত্যিকারের প্রেম পেতে গেলে কিভাবে চিনবেন? চিনবেন তার নয়ন দেখলে। সত্যিকারের প্রেমিক যদি হয়, একটা গানের ভিতরে আছে না, কৃষ্ণ প্রেমিক প্রেমিক, কৃষ্ণ প্রেমের প্রেমিক হলে নয়ন দেখে যায় চেনা, তাই না? তাইলে আজকাল আপনারা কথা নেবেন, কৃষ্ণ প্রেমের প্রেমিক হবেন, তা না হলে কিন্তু ওই বাঘ তো দূরে থাক, একটা কাঠ পিঁপড়াও মরবে না, বুঝলেন? তাহলে বলভদ্র কথা নেবা, এই প্রেমের দ্বারাই হয়। একটু শুনে যাবা। তারপর ও ভোগ ভালো না ত্যাগ ভালো? মনে যা প্রশ্ন ছিল এক ধারের থেকে কাঁচাইয়ে কইয়ে গেছে আর কি। তা আমারও মনে আছে, ভাবো ওরে আমি নিয়ে থুয়েই যাব, ও যা যা প্রশ্ন করিয়ে দিয়েছে সব জবাব দিয়ে যাব। কি আপনাদের শোনার ধৈর্য আছে? তো আছে? ওরে কাঁচাইয়ে নিয়ে থুয়ে যাব আজকে। গল্পটা মনে পড়ছে, কব নাকি? হ্যাঁ, আপনারা কি কন, কব? আচ্ছা, আমি যদি এখন গল্প না কই, আপনারা মনে মনে কি ভাববেন জানেন? যে আগের বার যখন আমাকে অমিত ভাই আইছিল তখন বিয়ে করে নাই, তখন মনে হয় রস ছিল। এখন মনে হয় বিয়ে করার পরে রস সব ধুয়ে মুছে গেল। হ্যাঁ, আমি অমিত হয়ে বলি। তা আপনারা ভাববেন না, আসলে না, মূলের রসে কম হয় নাই। এই তো এখন সবে কি মাস? পৌষ মাস। কেবল তো গাছে আইছে রস, পৌষ মাস কেবল রস আইছে, এখনই রসে গাড়তে হয় না, চৈত্র মাস দেরি আছে। তা ওরে নিয়ে থুয়ে যাব কেমন জানেন? একজন অল্প বয়সে বৈরাগী সাজছে আর কি, 18 বছর বয়স, স্বামী মরে গেছে। তা ও একটু ফাজিল মার্কা মহিলা ছিল। এ জায়গা নাই, তাকাইয়েন না এদিক সেদিক। আপনারা সবাই মা, আপনারা ভালো, আমি প্রণাম জানাই। আপনারা যেমন সুন্দর উলুধ্বনি দিছেন, আসলে অনেক জায়গা বলার পরে ওই মায়েদের ওদের হয় না, উলুধ্বনি দেয় না। সত্যি আপনারা ভালো, সত্যি ভালো। আপনার এই এলাকার সব মায়েরা ভালো। আর যদি কেউ ওইরকম থাকে, আমি কব কেন? সে তো জানে আমি ওই মার্কা আর কি। যাক, একজন 18 বছর বয়সে বিধবা হয়ে একটু শয়তানি করার জন্য বৈরাগী সাজছে। এখন মোটামুটি 16 বছরের 3টে ফাজিল মার্কা ছেলে একদিন রাত্রে ওনার বাড়ি গেছে। তা রাত্রে যাইয়ে কি হয়েছে তা আমি জানি না, 3টে ছেলেই ব্রেন স্ট্রোক করে মারা গেছে আর কি। 3টে ছেলেই মরে গেছে, কি করে মরছে তা আমি জানি না। তা সকালবেলা মরা ফেলান লাগবে না, একটা ডোমরে ডাক দিছে, কয়ে ভাই শোনো,
এই দেখো, এই আমার ঘরে মরা আছে, ফেলাই দাও। ও তিনটে মরা দেখে কয় এক একটা মরার চেহারা ভালো, 16 বছরে কেবল যৌবনে পা দিছে, একটা বেশ তাজা মধ্য ছেলে আর কি। কয় এই তিনটে ফেলাইতে কত লাগবে? কয় তিনটে ফেলাইতে 3 পাঁচা 1500 টাকা লাগবে। 3 পাঁচা 1500 টাকা লাগবে, 3 খান ধুতি লাগবে, আর 3 কিলো চাল লাগবে। উনি ভাবে তাই আমি ভিক্ষা করে খাই, এত চাল টাকা কই পাই, যাও ফেলাবো না। উনি মনে মনে একটা ফোন দিয়ে আসছে যে না, 3টে মরা একবারে দেখাবো না, একটা বাইরে বের করে রাখবো, এইভাবে আমি কাজ ছাড়ব। তাই একটা মরারে বাইরে শোয়াইয়া তুলসী দুয়ারে, তুলসী ভিড়ির সামনে শোয়াইয়া তিলক টিলক দিয়া একদম চোখে তুলসী পাতা বড় করে দিছে, চোখে তুলসী পাতা দিয়া তিলক দিয়া সাদা কাপড় দিয়ে ঢেকে দিছে। 3টেরাই ওই এক রূপে আর কি সাজাইছে, বেড়ায় চেনার কায়দা নাই। এখন ওই একটারে শোয়াই রাখছে। ইতিমধ্যে আর একজন, সে আর কি একটু মরাই ফেলায়, মরা পোড়ায়, ডোমের কাজ করে, কিন্তু সে একটু ভক্ত মানুষ, একটু ভক্ত মানুষ মানে একটু জ্ঞানী লোক। হরে কৃষ্ণ আসছে, কয় এই যে বাবাজি শোনেন শোনেন, কাম হেয়ার। ডাক দিয়ে বলে তাই এই আমার এই মরাডারে একটু ফেলানো চাই। কয় ফেলবো, আমি তো ওই মরা ফেলেই খাই, মাঝে সাঝে কৃষ্ণ নাম গাই। কয় টাকা লাগবে? কয় দিও, তুমি বৈষ্ণবী মানুষ, 400 টাকা দিও, আর 4 কিলো চাল দিও, একটা গামছা দিও। যাক বৈষ্ণবী ভাবে তাই, যাক নিয়ে যাক। কয় দাও চাল টাকা দাও। কয় না, আগে দেবো না, তুমি মরা ফেলাই আসবা, তারপরে হাত পাও ধোবা, তোমার চাল টেল দিয়ে দেবো। ওর তো বুদ্ধি রয়েছে যে একবারে টাকা দিলে তো আর আসবে না, আমার তো আরো 2টা ফেলানো লাগবে। ও কি করছে, মরা কান্দে নিয়ে রওনা দিছে। মরা নদীর পারে দাঁড়াইয়ে মাথার উপরে ভোঁ ভোঁ করে গুল্লি দিয়ে মরা ফেলাইয়ে দিছে, ছুঁড়ে ফেলাইয়ে দিছে, মরা ছাতা চলে গেছে। এই ফাঁকে ওই কি করছে বৈষ্ণবী, আর একটা যে আর ঘরে 2টা আছে না, ওর আর একটা বের করে তুলসী তলায় শোয়াই রাখছে, টান টান করে, কেবল যেন সদ্য মরা। এখন ওই লোক এসে বলে দাও চাল দাও, টাকা দাও, আমি বাড়ি যাই। কয় মরা ফেলছো? কয় ফেললাম তো। কয় তাই ওটা কি? কয় তুমি মরা ফেলছো? কয় ফেললাম তো। কয় তো ওটা কি? এখন ভাবে সত্যি তো, আমি যদি মরাই ফেলবো তা ওইটা কি? তো মনে মনে ভাবে তাই মরা মনে হয় দোষ পাইছে। আমি বাড়ি আসার আগে মরা চলে আসে, মরায় মনে হয় শালা দোষ পাইছে। ও এবার মরা ওইটারে কান্দে নিয়া আবার নদীর পাড়ে রওনা দিছে। হাঁটার তালেই গেছে, হাঁটা থামায় না, হাঁটার তালেই গেছে, মোটে হাঁটা থামায় না। কয় শালা না, ফেলবো না, ফেললে আমার আগে চলে যায়, মরাই ফেলবো না। ও মরা কান্দেনি, কষ্ট হয়ে গেছে, মরা ডপ করে ফেলাইয়ে পা দিয়ে পাড়ায় ধরছে। যাবি যা, কেমন লাগে পা দিয়ে পাড়ায় ধরে। নদীর পাড়ে কাশবন থাকে না, ওই কাশবন 2 পেটের সাইড নিয়ে কষে বাঁধতেছে, কষে বাঁধছে পেটের উপর। কয় না, এই একটা বানে কাজ হইব না। পায়ে দিছে, 2 পায়ে দিছে, 2 পায়ে দিয়ে 2 হাতে দিছে, আরো যেই জায়গা পাইছে সব জায়গায় বাঁধন দিছে আর কি। সব শেষে চৈতন্যর সাথে একটা বান্ধন দিছে। কয় যা এবার যা, কেমন যাবি? ফেলাই টেলাইয়া হাত পাও ঝাড়িয়া পুইছা বাড়ির দিকে ওই বৈষ্ণবীর আকড়ার দিকে রওনা দিছে। এই ফাঁকে উনি কি করছে, ওই যে ঘরে 3 নম্বরটা ছিল ওইটারে আইনি আবার শোয়াইয়ে দিয়েছে। আমার এসে কয় হরে কৃষ্ণ দাও, চাইল টেল দাও। কয় চাইল দেবো মানে? মরা ফেলছো? কয় ফেললাম না, তাই কি বাইন্দা তুই আইছি। কয় তা ওটা কি? কয় তা ওটা কি? মরা যখন তুই ফেলছো তা ওটা কি? কয় শালা এক মরা 2 বার ফেললাম, আবার মরা। কয় শোনো, এবার তুমি চাইল দাও, টাকা দাও, গামছা দাও, আমি এই মরা নিয়ে যাব আর ফেরবো না। উনি ভাবে তাই আমার ঘরে আর মরা নাই, তোমার আর আশাও লাগবে না। কি আপনারা রস পাচ্ছেন তো? হ্যাঁ, ভরে গেছে, দাঁড়ান, এদিকে ভরে নাই। আপনার দ্বারে একটা রিলেন, আগে 2-3টে আছে আর কি। এইবার কি করেছে, কয় দাও চাইল টেল দাও,
দিয়ে এবার উনি তো একটু ঠাকুরের নাম টাম করে, জ্ঞানী মানুষ কিনা, ভাবছে যে শালা ঘটনাটা কি। এক মরা তিনবার ফেললাম, দুইবার ফেললাম, আবার মরা চলে আসে, মরা বান্দার পরেও। এটা কি মাস? কয় তো ভাদ্র মাস। কয় বারে কি বার? কয় মঙ্গলবার। কয় তিথিটা কি দেখি তো, পঞ্জিকায় দেখে, এই তো আমাবস্যা তিথি। কয় খাইছে তো, মরায় তো পুষ করা হয়েছে, দোষ পাইছে। কয় শোনো, তোমার বাড়ি কি নামাবলি আছে? নামাবলি মাথায় বাঁধছে, কোমরে বাঁধছে, পায়ে নুপুর বাঁধছে, ভয়ের ঠেলায় তিলক দেশে, দাদা সঙ্গে দিয়া বৈষ্ণবের সাথে সাজিয়া মরা ঘাড়ে নেছে। তা এইবার আর এক কান্দে নেয় নাই, মরার দুই ঠ্যাং দুই পাশে নিয়ে এরকম যাইতে ধরছে আর কি। নিয়ে নদীর পাড়ে গেছে, চাল টাইল সব নিয়ে নদীর পাড় দিয়ে হাঁটতেছে, ভাবে না মরা আর ফেলবো না, মরা আমার আগে মরা চলে যায়, মরাই ফেলবো না, নিয়ে হাঁটতেছি বাবা। তা সকাল দিয়ে মরা ফেলতে ফেলতে প্রায় সন্ধ্যা হয়ে আইছে, প্রায় গোধূলি আগত, প্রায় সন্ধ্যা 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 আগত। এইবার নদীর ওই পারে আর একটা বাউন অপঘাতের মৃত্যুর শ্রাদ্ধ পড়াইছে। বাবা, অপঘাতে মরলে কিন্তু তার শ্রাদ্ধ হয় না, প্রায়শ্চিত্ত হয়। তো লোভে পড়ে অপঘাতে মৃত্যুর শ্রাদ্ধ পড়াইয়া সারাদিন পরে ওই বাড়িতে গোবিন্দভোগের চাল, বেগুন, ভেন্ডি মানে ঢেঁড়স, নতুন আলু, মিষ্টি আলু, একটু কলাইয়ের ডাল, এই শুকনো সিদ্ধ লঙ্কা, কাঁচা লঙ্কা, এই সব দিয়ে এক মালসা জ্বালাইয়ে খাইছে, ঘি দিয়ে, 250 ঘি দিয়ে ঢক করে মাখাইয়ে খাইছে। আমি যা যা বললাম এইসব দিয়ে খাবেন আপনারা, ভালো লাগে, আমি খাইয়ে জানি আর কি। ঢক করে খাইয়ে এখন শ্রাদ্ধ পড়াইয়ে নদীর পারে উনিও আসতে সন্ধ্যা হয়েছে, আর এই মরানি ওই লোক আইছে, নদীর দুই পারে দুইজন। তা ওনার একটু প্রকৃতিতে টান দেছে, মানে একটু নিম্ন চাপ হয়েছে। কলাইয়ের ডাইল তো সব কয়টারে মাখাইয়ে নিয়ে তেল তেলটা একটু ক্যালকেলে করে রাস্তা খুঁজ দিছে। হ্যাঁ, এখন উনি আর ঠিক থাকতে পারে নাই, নদীর পারে এক জায়গায় কইরে ডেলিভারি দিয়ে দিছে। ব্রাহ্মণ মানুষ কিনা জল শৌচ তো না করলেও হয় না। দেখবেন ওই চিনটিন ওইদিকে জলের অভাবে টিস্যু দিয়ে কাজ চালায়, তারা ওই মল ত্যাগ করে জল খরচও করে না, একটু মুছে ফেলাইয়ে দেয়। তা আমাদের তো তা হয় না, আমাদের তো একটা শৌচকর্ম আছে। তাই ব্রাহ্মণ ভাবছে, তাই যাক, নদীতে তো ভাটার সময় পারে পারে একটু যদিও কাদা, একটুখানি ভিতরে গেলে একটু জল আছে, শৌচ করে আসি। ভাটার সময় উনিও শৌচ করতে বসতে, সন্ধ্যা প্রায় হয়ে গেছে, শৌচ করতে এরকম ভাবে বসছে, আর ওই যে নদীর ওই পারে ওই মরা কান্দে নিয়ে তো দাঁড়াই আছে। ও ভাবছে, শালা মরা তোর আর এই পারেই রাখবো না, নদীর ওই পারে ফেলাইয়ে দেবো। এক মরা দুইবার, এই তিনবার ফেলি, মরা ঠ্যাং ধরে ভো ভো করে ঘুল্লি দিচ্ছে, ঘুল্লি দিয়ে এক ছুঁড়ে ফেলাইছে। যাবি তো যা, উনি শৌচ করতে বইছে, ওনার গলার দুই সাইড দিয়ে ট্যাঙ্গিয়ে কাদার ভিতর চুবলি দিচ্ছে। এবার ওই লোক মনে মনে ভয় পাইছে, শালা অপঘাতে মৃত্যু, এর তো শ্রাদ্ধ হয় না, আমি তাও শ্রাদ্ধ পড়াইলাম লোভে পড়ে, তাই মনে হয় ওইটা ভূত হইছে, ভূত হইয়ে মনে হয় আমার কাদার ভিতর চুপ নিতেছে। ও কোন রকম হামাগুড়ি দিয়ে উঠছে আর কি। আর ওই লোক মরা ফেলায় দাঁড়ায় রয়েছে, দেখি মরা আবার আসে নাকি। মরা ফেলায় উনি দাঁড়ায় রয়েছে, কয় দেখি মরা আসে নাকি। আরও হামাগুড়ি দিয়ে কোন রকম যে উপরের দিকে উঠতে গেছে, উনি এই পাশ দিয়ে ডাসা সুরিয়ে মারছে। শালার মরা, আবার উঠিস, লাগবি তো লাগ, ঘেটি পাশায় লাগছে। ও মা করে কই আবার পড়িয়ে গেছে, আবার পড়িয়ে গিয়ে ও পাইছে, এই তো ভূতে মনে হয় আমার আর এক ঠাসা দিল, মরছি তো আর উপরে উঠবো না। এবার নিচ দিয়ে দৌড়ায় নদীর চরে চরে, কয় দৌড়া, ও দৌড়ায় এই পারে, আর যে লোক মরা ফেলছে কয় শালা দৌড়া, তুই ওই পার দিয়ে দৌড়াবি, আমি এই পার দিয়ে দৌড়াবো, তুই যত দৌড়াবি আমি তত দৌড়াবো, তোর আজকে নিয়ে থুয়ে যাবো। আজকে আমার বলভদ্র, ওরে আজকে নিয়ে থুয়েই যাব। আপনারা থাকেন, এবার একটা গান গাই। হ্যালো,
ভলিউম একটু টোন বাড়াই দেন। হা হা হায়। প্রশ্ন করলো কি, ত্যাগ ভালো না ভোগ ভালো? জগতে ত্যাগ ভালো না ভোগ ভালো? আসুন আমরা একটা শ্রীনিবাস সরকারের গান শুনি, তার ভিতর থেকে আমি তার প্রশ্নের সমাধান টানি। হা হা হায়। ওরে এ যে না বলায় ব্যথা রে, দয়াল তোমা বয়ার জানাবো, আমি জানাবো কারে? আমি যেদিকে চাই সব বিদেশি, আমার আপন দেশের কেহ নাই, তার কাছে কই মনের ব্যথা রে, ফিরে আঘাত করে আমারে। ও ও রে, আমি পরের বুক জোড়াতে গিয়া রে, ও রে, ওরে নিলাম নিজের বুকে জ্বালা, পরকে দিলাম পূজার কুসুম রে, ওরে নিজের শূন্য করে ডালা। ও রে, পরের বুক জোড়াতে গিয়া রে, ওরে নিলাম নিজের বুকে জ্বালা, পরকে দিলাম পূজার কুসুম রে, ওরে নিজের শূন্য করে ডালা। ওরে যাদের যাদের গলায় দিলাম মনের মালা, নিতাই গৌর হরি 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 বল। ফিরে কাটার জ্বালা পেয়েছি
যে কয়েকখানি প্রশ্ন আমি করেছিলাম দান যোগ্যতা অনুসারে এসে সভার মাঝারে সুন্দরভাবে দিলেন তার সমাধান। তবে যতই ভালো দেখ জবাব, এই জবাবের ধরতে হয় অভাব। এটা কবিয়ালার 14 গোষ্ঠীর স্বভাব, তাই না? তার ভালো কথাই দিলে সায়, আমার পাল্লা গোল্লায় চললে যায়, তাই না? তাই একটু বিরুদ্ধ আচরণ করতে হয় ধর্ম সভায়। আমি বলেছিলাম যে হরিনাম করলে শুধু হিন্দুরা উদ্ধার হবে, অন্যান্য যারা যারা আছে খুলে বলি গৌর তোমার কাছে তারা কোন নাম নিয়ে উদ্ধার হবে? ভালো কথা। হাজ্জাতে মনপ্রাণ আনি ইতি হরি, যে নামে যার মনপ্রাণ হরণ করে এই জগতে হরি নাম বলে তারে যে নাম নেই, অসুবিধা নাই। ভালো জবাব দিছে, অসুবিধা নাই। তারপরে খুলে বললাম তার ধারে গৌর হরি কেন যায় সন্ন্যাসের পরে? বলল না, ঘরে বসে সেবা করলেই তো হয়। কি বললেন? যে কৃষ্ণ মানে আকর্ষণ শক্তি, দেহতত্ত্ব কইয়ে যায় নাকি? কৃষ্ণ মানে কর্ষণ শক্তি, আর রাধা মানে ধারা উল্টা হইলে রাধা হয়। তাহলে ঘরে বসে যদি রাধা কৃষ্ণকে পাওয়া যায়, তাহলে ঘর ছেড়ে কেন গৌর হরি দূরে যায়? হ্যাঁ, কি বলছেন? রাধা দেহের ভিতরে, কৃষ্ণ দেহের ভিতরে, রাধা রানী দেহের ভিতরে কোথায়? দেহের ভিতরে 3,72,000 নারী আছে, কথা মিথ্যা নয়। তার ভিতরে 13টা নারী প্রধান, তার ভিতরে 3টা নারী প্রধান, ইরা পিঙ্গলা সুষমা নারী যারে কয়। 6টা চক্র, 6টা চক্র ভেদ করতে হয়। রাধারানী কোথায় থাকে? চতুর্দল মূলাধারে রাধারানী, মানে জীব শক্তি যারা, আমরা জীব সত্তা, আমরা সবাই রাধা। কখন রাধা হয়? এখন রাধা নাই, রাধা হতে হয় কখন? যখন ধারা উল্টা হয় তখন রাধা হয়। তাহলে এই রাধা কোথায় যাবে? না কৃষ্ণর কাছে যাবে। কৃষ্ণ কোথায়? এখানে। পরম সত্তা যিনি, তিনি কৃষ্ণ এখানে। তাহলে রাধা কৃষ্ণকে চায়, আর কৃষ্ণ রাধাকে আকর্ষণ করে দুজনের মিলন হতে চায়। এই কথা বললে ধর্মসভায়। তাহলে কবি কি বললেন? দেহতত্ত্ব, এই চতুর্দলে মূলাধারে জীবাত্মার বসতি, এই দ্বিদল পদ্মে পরমাত্মা বন্দী স্থিতি। এই কুণ্ডলিনী চেতন করে জীব স্বাধিষ্ঠানে যায়, স্বয়ংভূ লিঙ্গ মিলে সেই জায়গায়। এই শিব শক্তি করে যখন বিপরীত রতি, বিপরীত রতি রসে জীবের ঊর্ধ্ব গতি। জীবের ধারা যখন ঊর্ধ্ব দিকে সরে, এই জীবাত্মা রাধারানী তখনই নাম ধরে। ধারা উল্টা হইলেই তারে রাধারানী কয়। অর্থাৎ বিন্দু সত্তা যখন পতন হয়, কোটি দেশে বাদ দিয়ে সাধক পুরুষ যারা যারা তাদের আছে ওই জানার ধারা, যখন বাদ দিতে পারে তখন ওই ধারা উল্টাইয়া উপর দিকে ধায়, তখন মানুষ রাধা হয়, কাম কামনা থাকে না তার গায়। তাহলে ধারা উল্টা হইলে তারা রাধারানী কয়। আস্তে আস্তে জীবাত্মা রাধারানী এই যে মণিপুরে যায়, জীবাত্মা রাধারানী এই মণিপুর হতে তখন অনাহত চক্রে যায় কৃষ্ণ রূপ দেখিতে। তখন বিশুদ্ধাকে শুদ্ধ করে হরি গুণ গায়, দ্বিদল পদ্মে কৃষ্ণ তখন বাঁশরি বাজায়। তখন ইরা পিঙ্গলার মাঝখানে বহে সুষমা, এই সুষমাকে রসশাস্ত্রে বলে যমুনা। জীবাত্মা রাধারানী এই যমুনারে জলে ঝাঁপ দিয়ে কৃষ্ণ বলে এইখানে যাই চলে। সহস্রে রাধা কৃষ্ণের যুগল মিলন হলো, প্রেমানন্দ ভক্তবৃন্দ একবার হরি হরি বলো। আসরটা হয়ে গেছে এলোমেলো, তাই না বাবা? অনেকক্ষণ ধরে বসে আছে তো নিম্নচাপ সৃষ্টি হয়েছে, তা বুঝি। হ্যাঁ, আস্তে আস্তে আসুন, বসুন, ভালো লাগবে। আমার প্রশ্ন শুনলেন, জবাব শুনলেন, এই জবাবের অভাব না শুনলে মজা পাওয়া যাবে না, তাই না? তবে আমি যে গৌর হরির কাছে প্রশ্ন করেছিলাম, আমার মনে হয় সে গৌর হরি এইটা না, আর একটা হবে। হ্যাঁ, এটা বোম্বাই মাল, বুঝতে পারছি। আগে প্রণাম জানাই মায়েদের চরণে। কেন জানেন? আপনার যা নিন্দামন্দ করে গেল বুঝতে পারলে না, খালি উলুধ্বনি দিয়ে যাচ্ছে, খালি নিন্দামন্দ করলো আপনাদের। আমি ভাবি যদি আমার বউ থাকতো ওইটা দিত। সত্যি কয় এখন নাকি নাইটি পরে আর বোতল ধরাই যায়, দেবে না যে ঘোড়ার ডিম। এখন কি গঙ্গার ঘাট আছে? চাটাম দিয়ে যাও খালি, আমার কাছে আছে গঙ্গা। আগে কুলবধূগণ লাল পেরের শাড়ি পরে কাকেতে কলসি নিয়ে গঙ্গার নদীতে বা খালের ঘাটে জল আনতে যেত হেলে দুলে। এখন সে গঙ্গাও নাই, জলও নাই, বোতল দেবে নাকি তোমায়? ওই বাচ্চারা কি খাওয়ায় মায়েরা দিয়া, ওই দেবে নাকি, নাকি কও? হ্যাঁ,
সে আগের দিন আগে চলে গেছে, এখন যখন যেমন তখন তেমন কথা কও। গৌর হরি বলি তোমার বরাবরই, বেশি সাটাম দেয়া ভালো না। আমি নাকি বলছি প্রোডাকশন, ওনার গায়ে লেগে গেছে। প্রোডাকশনের বাংলা কি? উৎপন্ন করা, জন্ম দেয়া। খারাপ নাকি ভাষাটা? হ্যাঁ, নিত্যানন্দ 8টা প্রোডাকশন দিচ্ছে, আমি ইংরেজিতে কইছি উৎপন্ন করা, সৃষ্টি করা। এটা খারাপ নাকি? তুমি তো ইংরেজি মাঝে মাঝে বলে আসছো ফটাফট করে। হ্যাঁ, আই ডোন্ট নো, আমি জানি না। তো এটা খারাপ জিনিস নাকি? কয় প্রোডাক্ট, আচ্ছা ভালো প্রোডাকশন দিছে, নিত্যানন্দ 8টা সন্তান জন্মাইছে, তা মারা গেল কেন? একটু এটা কইয়ে যাইও, সে তো ভালো মানুষ। ওর 8টা সন্তান একটাও বাঁচে নাই, না 6টা মারা গেছে, 2টা ছিল। এই 6টা মরলো কেন? এইটা বলে যাইও। সে তো সাধু মানুষ, পূর্ণ কুম্ভ। 8টা সন্তান জন্ম দিল, সবার মধ্যে খুলে বলা ভালো, তার 6টাই মারা গেল। সাধু মানুষের সন্তান মরবে কেন? 2টা সন্তান বেঁচে ছিল, মেয়েটার নাম গঙ্গা আর ছেলের নাম বীরভদ্র। এই পানিহাটিতে বাড়ি ছিল। আমাদের এত চাটাম দিলে তো হবে না। আমি বলেছিলাম হরের নাম হরের নাম হরের নাম হইব কেবলম কলৌ নাচতে বো নাচতে বো নাচতে বো, গতির অন্যথা কলির জীবের মানুষের হরিনাম ভিন্ন কোনো গতি নাই। বলে চৈতন্য চরিতামৃতে নাই, নিয়ে আসো, আমি দেখাই দিচ্ছি। যাও, আমি দেখাই দিচ্ছি আছে কি না, চাটাম দিয়ে যাও নাকি? আমি বলভদ্র, অনেক পড়াশোনা করেছি। আমি তোমার মায়ের খেন্তি মাই কুত্তা চাটা দুধ না, আমি বুঝলাম। হ্যাঁ, এই গল্প মনে হয়ে গেছে। হবে ও খালি গল্প দেয়। মাস্টারমশাই পরীক্ষার দিন তো, তা তাড়াতাড়ি স্নান টান করেছে, দেখে না টাইম ওভার হয়ে যাচ্ছে স্কুলে যাওয়ার। তা প্যান্ট পরতে গিয়ে এক ঠ্যাং ঢুকাইছে, আর এক ঠ্যাং ঢুকাইয়া চেন টানতে পারে নাই। এর মধ্যে ওনার ক্লাসের ছাত্র নাম গোপাল। কয় স্যার, এই গোপাল, আজকে পরীক্ষার টাইম, তুই দরজায় দাঁড়িয়ে স্যার স্যার করছিস কেন রে? এই পরীক্ষা না আজকে তোর? কয় হ্যাঁ স্যার আজকে পরীক্ষা। আমি জানি তো, রাগ করবেন না। এখানে কেন? কয় আমার মা আপনার জন্য একটু দুধ পাঠাই দিয়েছে। দুধ কার জন্য? স্যার আপনার জন্য। যেই বলছে আপনার জন্য, ও স্যারের যে রাগ ছিল, রাগ জল হয়ে গেছে, বললেন ওনার জন্য। এখন বলছে কত দুধ? কয় 5 লিটার। 5 লিটার? এই ঢাকনা খোল তো, খোল। দেখে হ্যাঁ, বালতি পরিপূর্ণ ভরা আছে। এখন জোর হাত করে গোপালকে বলছে, ওরে গোপাল, তোর মা কত ভালো রে, তোরে স্কুলে পড়াই, তোর মা ভালোবেসে আমার জন্য 5 লিটার দুধ পাঠাই দেয়, শেষে প্রণাম জানাই, তোর মায়ের রাঙা ভাই। গোপাল কয় স্যার মা কইছে ওই কুত্তায় খাও দুধ, আমরা খাবো না, মাস্টার মশাইরে দিয়ে আয় যা। তুমি কি সেই মনে করছো নাকি আমারে? হ্যাঁ, অনর্পিত চরিং চিরাত করুণায় অতীর্ণ কলৌ, সমর্পিত উন্নত উজ্জ্বল রসাংশ ভক্তি শ্রিয়ম, হরিপুরট সুন্দর দুতি কদম্ব সন্দীপিত, সদা হৃদয় কন্দরে স্ফুরত বা সচিন নন্দন। গোলকে যে ধন গোপনে ছিল, আমার গৌর হরি সেই ধন নিয়ে এলো। সেই ধনটা কি? কি জবাব হলো? কি ধন নিয়ে এলো? যা গোলকে গোপনে ছিল, ওখানে পারে নাই হাত দিতে। হ্যাঁ, ওই জায়গাটা অনেক দূরে, অত সোজা নয়। আমি বললাম অশ্বমেধ গবলম্ব সন্ন্যাস পলৌপত্রিকম দেবরণ সুতোৎপত্তি কলৌ পঞ্চ বিপর্যয়ের। খবরদার করিমানা, কলির যুগে 5টা জিনিস নিষিদ্ধ আছে, তোমরা করবে না। আমি কি এটা বলেছি? চৈতন্য চরিতামৃতে আছে। অন্য শাস্ত্রের রেফারেন্স ধরে টেনে টেনে সেখানে বলা আছে কলির যুগে 5টা জিনিস নিষিদ্ধ আছে, খবরদার করিমানা, তোমরা এর ধারে কাছে কেউ যেও না। তাই শাস্ত্রের বাক্য অমান্য করে গৌর তুমি কেন গেলে নদী আছে রে, কথা নিয়ে একটু বুঝাইয়া দিই, এই আমার প্রশ্ন ছিল। মানে যা মুখে আসে তাই ফটাফট করে বলে দিয়ে গেল। ওর সংসারের কথাও কও মোটে প্রায় 3 ঘন্টা বলে গেল। হ্যাঁ, 3 ঘন্টা বলে গেল। আমি বললাম না, ওই সুচিত্রার সুচি আর বিচিত্রার বিচি ওই ভয় পাইছে যে যদি কম কই আবার ধরা করবে, বললেন ওই আরম্ভ করেছে, ও আর ছাড়ে না। তাই দেও গাই, এটা পারে গান গাই। হ্যাঁ, একবারে জড়ালে ফাঁদের জঞ্জালে,
তুমি টের পাবে মজা কেমন। তুমি ঘুঘু দেখছো ফাঁদ দেখো নাই বাসা ধান, ওরে বাচ্চা ধান আই ঘুঘু দেখছো জড়ালে ফাঁদের জঞ্জালে, জড়ালে ফাঁদের জঞ্জালে, টের পাবে মজা কেমন। তুমি ঘুঘু দেখছো পালে পালে, হাত দেখো নাই কোনো কালে, একবার যদি পরো পালে কান্ধের ভোগ সারা দিব। তুমি ঘুঘু দেখছো পালে পালে, হাত দেখো নাই কোনো কালে, একবার যদি পরো পালে কান্ধের ভোগ সারা জীবন। না বুঝে জড়ালে ফান্দে, তোমার হাতে গলে নিবে বেঁধে। ও যেমন ওই ফাঁদে পড়ে বগা কান্দে, অবশেষে হয় মরণ। রূপের ফাঁদে পড়লে পরে ঋষিদের ঋষিত্ব হরে, রূপস মোহে ব্রহ্মা ঘরে সাক্ষী তার দেবতাগণ। ওরে রূপের ফাঁদে পড়লে পরে ঋষিদের ঋষিত্ব হরে, রূপস মোহে ব্রহ্মা ঘরে সাক্ষী তার দেবতাগণ। ফাঁদে পড়া ঘোর বিপত্তি, লাগে না অর্থ সম্পত্তি। ও যেমনি ফাঁদে পড়ে সুরপতি, হলো সহস্র লোচন। নানা ফাঁদেই জগৎ ভরে, কোন ফাঁদে কে আটকে পড়ে, বিধি বিষ্ণু মহেশ্বরে বুঝে পায় না এই গৌর ভগবান, তুমি ফান্দে পড়ে গেছো আমার কাছে। তোমার আগে যে যে সব ভগবান ছিল, তারা ওই ফাঁদ থেকে এড়াতে পারে নাই। তাই কবি রসিক সরকারের গান কি বললেন, নানা ফাঁদেই জগৎ ভরে, কোন ফাঁদে কে আটকে পড়ে, বিধি বিষ্ণু মহেশ্বরে বুঝে পাই না এই তিনজন। ফাঁদে পড়া ঘোর বিপত্তি, লাগে না অর্থ সম্পত্তি। অশেষে এই ফাঁদে পড়ে সুরপতি, হলো সহস্র লোচন। রসিক বলে মন দুঃখে, জেগে যারা স্বপ্ন দেখে,
আমার দলের সেই সব লোকে ফান্দে